এই বিশ্ববিদ্যালয়ে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে বা ইনভলভ করানোর কথা বলা হচ্ছে এটি সঠিক প্রক্রিয়া নয় এবং পার্টিকুলারলি আমরা সিলেবাস এদের কিছুটা কারেকশনের চেষ্টা করেছি। সেন্ট্রাল একটা ডিসিশন চলে আসতেছিল, মনে হচ্ছিল যে সেন্ট্রালি যে কমিটিটা হয়েছে ইউজিসির সঙ্গে এক ধরনের আলোচনা কলেজগুলোর হচ্ছিল। এখনকার বাস্তবতার প্রতিক্রিয়া জানতে চাই। এক 2 নম্বর হচ্ছে আজকে তো যে বৈঠক হয়েছে অধ্যক্ষদের, সেই বৈঠকে নিশ্চয় যতটুকু জানেন আপনি ছিলেন, সেই বৈঠকের একটু বিস্তারিত জানতে চাই। আসলে সমস্যার কতটা সমাধান হলো এর মধ্যে দিয়ে মনে করেন? কোনো ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়া শুধুমাত্র একজন ব্যক্তির যে ঘোষণা যে ঢাকার ভিতরে যে 7টি কলেজ তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য এটাকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে আসে, এটি কোনো রকম রিসোর্স চিন্তা না করে কি মোডালিটিতে কাজ করবে, এই যে বাচ্চাদেরকে পড়াচ্ছে আমাদের কলেজের শিক্ষকরা, সেই বাচ্চাদের ইভ্যালুয়েশন বিশ্ববিদ্যালয়ে কিভাবে হবে, এই জিনিসগুলো চিন্তা না করে আসলে তখন সংযুক্ত করা হয়েছিল। সাধারণ শিক্ষকরা এই শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসা বা 7 কলেজকে নিয়ে আসা এটার পক্ষে কখনোই কোনোভাবে ছিল না। আব্দুর রহমান যে কথাটি বললো যে কিছু কিছু হয়তো বা ওই সময় যারা প্রশাসনের সাথে সংযুক্ত ছিলেন, রেজিস্ট্রার বিল্ডিং এবং কিছু কিছু শিক্ষকদের এক ধরনের হয়তো অ্যাডভান্টেজ পেতে পারে, কিন্তু ওভারঅল আমাদের জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং পার্টিকুলারলি আমরা সিলেবাস এদের কিছুটা কারেকশনের চেষ্টা করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, যেন সেশন জট কমে যায়, তখন ওই প্রশাসন চেষ্টা করেছে, কিন্তু আদতে যে টার্গেটটা ছিল যে এদেরকে একাডেমিক্যালি এনরিচ করা, এদেরকে কম্পিটিটিভ জব মার্কেট ফ্যাসিলিটিটা একেবারে কিছু হয়নি তা আমি বলবো না, কিন্তু যে প্রক্রিয়া হওয়ার কথা ছিল, যে রিসোর্সের প্রয়োজন ছিল, সেটি আসলে তখন থেকে এটা করা হয়নি। নতুন বাস্তবতায় বা 5 তারিখের পরে যখন বর্তমান প্রশাসন দায়িত্ব নিল, তখন কিন্তু প্রথম থেকেই আমাদের ইন্টেনশন ছিল যে এটা খুব কুইক সেপারেশনটা কিভাবে করা যায়, কারণ যেভাবে আমরা বিশ্ববিদ্যালয়ে চিন্তা করছি, আমাদের হলগুলোর ম্যানেজমেন্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় সম্পর্ক, শিক্ষার্থীদের সাথে সম্পর্ক, সেটি কোনো একদম একটা বাস্তব অবস্থা, যেটা আপনি বললেন যে আমি মিটিং আজকে ছিলাম, এটাতে ইনভলভ ছিলাম, একেবারে খুব স্পষ্ট একটা অবস্থান ছিল যে আমরা এটিকে এই বিশ্ববিদ্যালয়ে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে বা ইনভলভ করানোর কথা বলা হচ্ছে এটি সঠিক প্রক্রিয়া নয় এবং এই বাচ্চাগুলো আসলে অথবা বেটার ট্রিটমেন্ট রেসপেক্ট করে রিসোর্স দিয়ে তাদের আলাদা সাপোর্ট দেওয়া অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি কোয়ালিটি এনহ্যান্সমেন্টের প্রক্রিয়া থাকা উচিত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন কোনোভাবেই এইটি গ্রহণ করেনি যে আমাদের সঙ্গে থাকবে। এই বাচ্চারা নতুন করে জিনিসটাকে আলোচনায় আনলো, তখন কিন্তু আমরা একটা এগ্রিমেন্টে গেলাম যে একটা বছর পরে আমরা এটার থেকে বেরোতে চাই এবং তখন সরকারের পক্ষ থেকে এক ধরনের রিকোয়েস্ট আসলো যে না, এটা আপাতত আপনারা আর একটা বছর কন্টিনিউ করা যায় কিনা অ্যাডমিশন। সে তারই ধারাবাহিকতায় কিন্তু গতকালের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেটা রহমান বলল সেটি হয়তো বা আমাদের প্রৌপাচার্য মহোদয় আরো ভালোভাবে কথা বলতে পারতেন, সেটা আমি মনে করি হয়তো না, কিন্তু একটা জিনিস একই সঙ্গে ঠিক, সেটি হচ্ছে যে 5 তারিখে যে ওরা প্রেস লিস্টে দিয়েছে, আমার হাতে এটা আছে, এটা নিয়ে আমরা আসলে আলোচনার মধ্যে ছিলাম, কিন্তু সেন্ট্রাল একটা ডিসিশন চলে আসতেছিল, মনে হচ্ছিল যে সেন্ট্রালি যে কমিটিটা হয়েছে ইউজিসির সঙ্গে এক ধরনের আলোচনা কলেজগুলোর হচ্ছিল, কিন্তু বাচ্চাদের যে এক্সপেকটেশন সেটা আরেকটু এক্সপেডিট করলে আরো ভালো হতো, আমি সেটাও মনে করি। কিন্তু গতকাল গ্যাপ ছিল কিনা মানে ধরেন একদম মানে প্রবলেমটা যেটা হয়েছে যে গভর্নমেন্টের তো নানান রকম প্রায়োরিটি এবং একটা নীতিগত বিষয়ে গ্যাপ ছিল না, সেটা হচ্ছে আলাদা এন্টিটি যে হবে। আমার সঙ্গে ও তো যেটা বললো যে আমরা প্রথমে জানতাম যে একটা আলাদা এন্টিটি হবে, শুধুমাত্র সেপারেশনটা সুন্দর করে আলাদা বিশ্ববিদ্যালয় আলাদার দিকে যাবে এটা আমরা জানতাম এবং এটা আমাদের ঢাকা কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য প্রিন্সিপাল যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতো তারাও জানতো, কিন্তু গতকালকের ঘটনাটা একেবারেই হঠাৎ করে ঘটে যাওয়া একটা ঘটনা। সেখানে আমি মনে করি যে একটা জায়গায় আমরা পিতা হিসাবে, অভিভাবক হিসেবে আমরা সহনশীল হওয়া উচিত ছিল। একইভাবে যে জায়গাটাতে মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ হিসেবে এই টকশো করছি না, অনেক প্রক্রিয়া হতে পারতো, অথবা বাচ্চাদের আরো একটু যে ক্যাম্পাসের ভিতরে চলে আসা, বাসভবন ঘেরাওটা, আবার হয়তোবা ওখানে আরো ওদের নেতৃত্বে যারা ছিল তারা হয়তোবা ভালো রোল প্লে করতে পারতো, প্রিন্সিপাল আছেন তাদেরও পুরো কন্ট্রোল এই মক সিস্টেমে রাখা ডিফিকাল্ট, কিন্তু জিনিসটি অনাকাঙ্ক্ষিত ছিল। এবং দুটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমরা চাই এই বাচ্চাগুলোই বৈষম্য বিরোধী আন্দোলনে একসাথে কাজ করছে, ইফ আই এম নট রং, রহমান বা সাইদ একসাথে ওই স্পিডটা রেখে সামনে এগুলোই এগোতে হবে।